এটা হচ্ছে খলসে গাছ। এই যে দেখুন ফুলগুলো, দেখুন খলসে গাছের ফুল। এই ফুলের মধুই সুন্দরবনে বিখ্যাত মধু, খলসে ফুলের মধু। এই যে দেখুন পুরো চালা হয়ে রয়েছে। মনে হয় যেন ওইখান থেকে বাঘ আসছে, এরকম মনে হয় যেন। কি ভয়ঙ্কর! প্রত্যেকটা গাছে ফুল এসেছে। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চলে এসেছি একটা জনশূন্য প্রান্তে, মানে একদম সেখানে জনশূন্য বলতে পারেন, কেউ নেই, শুধু ফাঁকা জঙ্গল দূরে। তো একদম জনশূন্য প্রান্তে চলে আসলাম। আশেপাশটা পুরো এই সাইড ধরে জঙ্গল, আর জঙ্গল এখন রয়েছে। কয়েকদিন পরে এখানে আমরা আর আসতে পারবো না, আপনারাই হয়তো ঘুরতে বেড়াতে আসবেন। মানে আমরাও আসতে পারবো না না, মানে তখন এই সাইডটা পুরো আটকে দিয়ে এই সাইডে আপনাদের সেই ইকো পার্কের কাজ হচ্ছিল, ওই সাইডটা দেখিয়েছিলাম। তো ভেতরের দিক থেকে রাস্তা হয়েছিল, তো আমরা সেই রাস্তার এই পারটায়, যে ইটের রাস্তাটা সেইখানে রয়েছি। তো এইখানে সব ইকো পার্ক হবে, পুরো আটকে দেবে। আর এই পাশে এই যে সব পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে দেখুন, এইগুলো আটকে দিয়েছে। ওইখানে একটা গেট আছে, সেই গেটটাও আটকে দিলে তখন আসতে পারবো না আমরা। তখন এই পাশে কাজ চলবে, এমনিতে কাজ শুরু হয়ে গিয়েছে, আরো কাজ আরো যখন চলবে তখন তো আর আসাই যাবে না। আর এই পাশটা কারেন্ট নেই, যেসব দেখুন সবে সবে সব পোস্ট পোতা হয়েছে এই সাইড ধরে। এই সাইডে এখনো কারেন্ট আসেনি। তো যখন এই পার্কটা তৈরি হবে আরো সুন্দরভাবে, তখন এই সব জায়গায় কারেন্ট টারেন্ট সবটাই চলে আসবে। তো সেরকম একটা জায়গায় চলে আসলাম। আর এই পাশে দেখুন সব প্রচুর ঘন জঙ্গল, আর জঙ্গলে সব এই যে সব নৌকা সব রয়েছে, সব মাছ ধরতে যাওয়ার নৌকা। আপনারা তো জানেন, আপনাদেরকে তো অনেক দেখিয়েছি, অনেক বলেছি, আপনারা সবই তো জানেন। তো এই সাইডে দেখুন, এই যে সেই নোনা ঝাউ গাছ। আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা জানেন যে নোনা ঝাউ আপনাদেরকে অনেক দেখিয়েছি। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য দেখাচ্ছি, এই যে সেই নোনা ঝাউ গাছ, এই সেই নোনা ঝাউ গাছ। তো এই যে সেই নোনা ঝাউ গাছ, কত সুন্দর লাগে দেখতে এই ঝাউ গাছ। যাই হোক, আর এই পাশটা পুরো ঘন জঙ্গল। চলে তো আসলাম জঙ্গলের পাড়ে, আর এখন বিকেলে 3টে সাড়ে 3টে বাজে। না, সাড়ে 3টে না, 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে, তো আসলাম ঠিকই, কিন্তু এখন জঙ্গলের ধারে তো আসাটাও ভালো না। তো একটু ভালো লাগে ঘুরতে, তাই আসি। আর আগের দিন হচ্ছে আমার মেয়ের জন্মদিন ছিল, আপনাদের ভিডিওটা তো আজকের পোস্ট হয়েছে। যাই হোক, আর সেদিনকারে আমার গেছে হাতটা কেটে, মানে বটিতে আপনাদেরকে কিছুটা বলেছিলাম যে মাছ কাটার বটিতে আমি ধুতে গিয়ে হাত কেটে গিয়েছে। তো এই যে দেখুন, আর এই যে অনেকটা কেটে গেছে, সেরে গিয়েছে। এই যে দেখুন পুরো চালা হয়ে রয়েছে হাতটা। তো তো এই যে আসলাম এখানে, জায়গাটা বেশ সুন্দর। এখানে কি সুন্দর সব নৌকাগুলো এরকম সারি দিয়ে দিয়ে সব রয়েছে। আর সরু সরু সব খাড়ি রয়েছে, তার ভিতরে সব ছোট ছোট কাঁকড়া ধরার নৌকা যায়। অনেক গভীর জঙ্গলে, এটাও গভীর জঙ্গল। এটা যে একদম হালকা জঙ্গল না, আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই ঘন জঙ্গল একটা। আর তার মাঝে এরকম সব ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা, এই যে দেখুন একদম ছোট ছোট নৌকা। এইগুলো তো তবু একটু বড়, ওইগুলো একদম ছোট্ট। ওগুলো হচ্ছে কাঁকড়া ধরার নৌকা। আর এই জায়গাগুলো দেখলে মনে হয় যেন ওইখান থেকে বাঘ আসছে, এরকম মনে হয় যেন। কিন্তু সত্যি আসতেও পারে, জঙ্গলে তো বাঘ থাকবেই। আর এই সাইডটা পুরো জনশূন্য জায়গা, জনহীন জায়গা। এখানে শুধু নৌকাগুলো রয়েছে, যখন মাছ ধরার প্রয়োজন হয় তখন সব এখান থেকে মাছ ধরতে যায়। আর একদম পুরো ঘন জঙ্গলে ঘেরা জায়গা, আর একদম জনশূন্য জায়গা। তো দেখুন, আশেপাশটা দেখতে ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছে। আর সব চারিদিকে বানি গাছ, আর চারিদিকে দেখুন সব বানি গাছ, আর আর হচ্ছে কি গাছ, কেও গাছ। এই গাছের জঙ্গল, নামগুলো ভুলে যাচ্ছি। আর এই জায়গায় কাঁটা গাছ আছে, এই যে আমার হাতের কাছে এইখানে আমি কাঁটা গাছ ধরে দাঁড়িয়ে আছি, পুরো ভর্তি কাঁটা। আর চারিদিকে শিকড় গুলো দেখুন কিভাবে রয়েছে। আর ওই পাশে দেখো
ওই পাশে ওই গাছের শিকড়গুলো ওই যে তোড়া গাছ, তোড়া গাছের কাঁকড়া গাছের শিকড়গুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, কি ভয়ঙ্কর। আর এই সাইডটা, এই জায়গাটা দেখে যেন বেশি ভয়ঙ্কর লাগছে। এই সাইডটা খুবই একটা ভয়ানক জায়গা একটা। এটা কি মাছ বলো তো? এইটা হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাস। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসে, সুন্দরবনে মধু কিন্তু আবার চলে সব টাইম। এইবার আপনাদের আগের বছর দেখিয়েছিলাম চৈত্র মাসের দিকে যে আমাদের এখানে মধুর বাক্স চলে আসে সব। এই ফাল্গুন মাস শেষ হবে কি মাঝামাঝি সময় থেকে চলে আসবে সব বাইরে থেকে মধুর বক্স নিয়ে। কারণ এই সময় আমাদের সবে সুন্দরবনে গাছগুলো সব নতুন সব ফুল হচ্ছে, আর যত মৌমাছির আনাগোনা, আর ওরাও চলে আসবে বাক্স নিয়ে সব এই মধু সংগ্রহের জন্য আমাদের এখানে। সুন্দরবনের সুন্দরী গাছের মধু সব থেকে বিখ্যাত খলসে ফুলের মধু। খলসে ফুলের সুন্দরী গাছ তো বিখ্যাত, আর মধু আছে খলসে ফুলের মধু। ঠান্ডাও লেগে গেছে, কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। ওই তো গাছে লাগছে না এই সাইডটা, ওই গাছে ফুল আসে দেখেছো? প্রত্যেকটা গাছে ফুল এসেছে। এই যে খলসে ফুল, এই যে খলসে গাছ, এই যে কোনটা হবে? এই দেখো খলসে ফুলের মধু, এই যে এই যে গাছটাতে খলসে গাছ। ওইটা সূর্যটা দেখো, দারুণ লাগছে দেখো জঙ্গলটা। এইসব নৌকা নিয়ে গভীর জঙ্গলে সব চলে যায় মাছ ধরতে। তো এই সাইডটা দেখিয়ে দিলাম, আমরা নেমে আসলাম ওই রাস্তা থেকে। দেখুন ওই যে ওই রাস্তাটা থেকে আমরা নেমে এসেছি, আর এই সাইডটা জঙ্গল আর নদী, এছাড়া কিছু নেই আমাদের এখানে। তো আপনারা অনেকেই ভালোবাসেন, সেই জন্য দেখাই, আমরা একটু ঘুরি, আমাদেরও ভালো লাগে। নদী থেকে বোট যাচ্ছে, আওয়াজ আছে। একটা আসলাম এই সাইডটা দেখুন, কি দেখবেন? জঙ্গল, জঙ্গলি পাখি আওয়াজ পাবেন। দেখুন ওই গাছগুলো হাতে যেন চোখ জ্বালা করবে তোমার। কোনগুলো? ওই গাছগুলো জো গাছ। দেখুন এই পাশে এরকম শ্বাসমূলগুলো কিরকম ভাবে সব উঁচু উঁচু হয়ে আছে। এই চলো গেটটা দেখাই আমাদের, যেখান দিয়ে আটকে দেবে আমাদের, পরে তো ঢুকতে পাবো না, ওই সাইড থেকে যাই আমরা। বেশ ভালো লাগছে এই জায়গাটা, বলো? গেও পাতাগুলো দেখো, সবথেকে দুর্বল লাগছে গেও পাতাগুলো, বিভিন্ন কালারের পাতা দেখো, লাল সবুজ হলুদ সব রকম আছে। জো গাছে এরকম রং হয় তো, কোনো পাতা দেখবেন একদম লাল, মনে হচ্ছে না আগুন লেগে গেছে জঙ্গলে, একদম দেখো লাল হয়ে যায় পাতাগুলো দেখো তুমি। তো এই গাছে ফুল আসেনি তো? তো বাইন গাছ, বাইন গাছ তখন আসবে না তো। কবে আসবে? খলসে গাছে ফুলের মধ্যে সব থেকে ভালো তো ওই তো ওই গাছটা খলসে গাছ। খলসে গাছ? হ্যাঁ খলসে গাছে তাহলে ভালো করে দেখানো হলো না তো, চলো যাই। ওই তো ওইটা খলসে গাছ, হ্যাঁ ফুল এসছে, ওইটা ফুল আছে, ওই যে। এসছে না? হ্যাঁ এটা তো বানিয়ে গেছে। ঠিক আছে, আপনাদের চলুন খলসে গাছটা দেখিয়ে নিয়ে আসি। এখনই ফুল ফুটে গেছে। এখন ফুল এসে গেছে। তো আপনার দাদা যে যাচ্ছে, ওই খলসে গাছটা আপনাদের দেখাও বলেছিলাম, তা কাদা আছে তো প্রচুর, ওইখান থেকে তুলতে গেলে ঝামেলা আছে। তো আপনাদের দেখাও বলেছিলাম, তখন অতটা গুরুত্ব দিলাম না, তারপরে ভাবলাম না আপনাদের দেখাই, যে সুন্দরবনের খলসে ফুল বিখ্যাত, সেই খলসে ফুলের মধু আর কি বিখ্যাত। সেই খলসে ফুল হচ্ছে গাছটা আপনাদের একটু দেখাই, আর ফুলগুলো কিরকম হয় সেটাই দেখাই। ছোট গাছের একটা ডাল ভেঙে নিয়েছে, দেখাচ্ছে, অনেকটা কাদা তো দেখুন, আটকে দিয়েছে। তো এই যে এই গাছটা তুলে নিয়ে আসলো, এটা হচ্ছে খলসে গাছ, খানিকটা বানি গাছের মতোই দেখতে, তবে এটা বানি গাছ নয়, এটা খলসে গাছ। এই দেখুন ফুল এসেছে, দেখেছেন? এই যে ফুলগুলো,
এই যে দেখুন ফুলগুলো দেখুন, খলসেগুলো গাছের ফুল। এই ফুলের মধুই সুন্দরবনে বিখ্যাত মধু, খলসে ফুলের মধু। তো এখন থেকেই গাছে ফুল এসে গেছে, কারণ এবারে সব চাক বানাবে মৌমাছি। এমনিতে জঙ্গলে চাক হচ্ছে, আর এছাড়াও মৌমাছি চাক বানাবে। এই সময়টা আরো বেশি, যেহেতু ফুল জংলি ফুল ভরে যায়, তো এই সময় মৌমাছিরা চাক বানায়, আরো বেশি বেশি মধু পাওয়া যায়। আর এমনি তো মানে কৃত্রিম বলছে, ওই বক্সের মধ্যে তো মৌমাছি দিয়ে তো মধু তো তৈরি হয়। তো এই ছিল খলসে গাছ, খলসে ফুল। তো উঠে আসলাম, যেটুকু ছিল এই পাশটা দেখানোর আপনাদের দেখিয়ে দিলাম। গাছটাকে হাতে করে নিয়ে এসেছি। তাদের তো এই সাইডটা দেখালাম, আর এই সাইডে ওই দূরের দিকটা আমরা গিয়েছিলাম একবার, তো সেই সাইডটা দেখিয়ে দিয়েছি। আর এই যে তাল গাছটা না, এটা আজ 4-5 বছর ধরে এরকমই ছোট দেখে আসছি। এ কি আর বড় হবে না? এরকমই ছোট থাকবে। তো চলে আসলাম ওই পাশ থেকে এই পাশে। আমাদের যে পাশে আটকে দেবে, আমরা আর আসতে পারবো না। তো সেই গেটের মুখে চলে আসলাম, এখান থেকেই আমরা চলে যাই বাড়িতে। তো এই যে দেখুন, এইটুখানি ফাঁকা রাখা রয়েছে, দেখেছেন? এইটুকুন থেকে আমরা যাওয়া আসা করে, এটা আটকে দিলে আমরা যেতে আসতে পারবো না। মানে বর্ডারের মতো নেই, বাংলাদেশ নাকি এটা? সত্যি তাই, মনে হচ্ছে না বাংলাদেশে আর বর্ডারের মধ্যে রয়েছে। কাঁটাতারের বেড়া থাকে, কাঁটাতারগুলো ওপরে দেওয়া রয়েছে, ওই যে ওপরে। তো আজকের ভিডিওতে এটাই দেখানোর ছিল। আপনাদেরকে বলেছিলাম খলসে ফুল দেখাবো, যেহেতু আমাদের এখানে খলসে ফুলের মধু বিখ্যাত, তো সেই কারণে আপনাদেরকে দেখাবো বলেছিলাম। তো দেখালাম। আজকে এসে দেখলাম যে খলসে গাছে ফুল এসেছে, সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখি কিরকম বানাতে হয়। আর এরকম কি দারুণ লাগছে এই সাইডটা দেখি। নদীর সেই নীলচে জল এসেছে, আর এদিকে পুরো ঘন জঙ্গল, ওই যে দূর পর্যন্ত দেখা যাবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজের একই নাম, রিতান কিচেন উইথ ভিলেজ ফুড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।